হ্যালো স্টুডেন্ট, দেখো আমি যেটা আগের দিনের ক্লাসটা এইখানে শেষ করেছিলাম, দ্য গ্রেটেস্ট ডিক্রিজ অফ গিভস ফ্রি এনার্জি অ্যান্ড ইনক্রিজ অফ এন্ট্রপি এস ইন দ্য আইডিয়াল মিক্সচার। ঠিক আছে, তো এটা কি, এটা থেকে আমাদের কোশ্চেন করেছে এর আগে ইউনিভার্সিটিতে, জ্যামে কোশ্চেন করেছে। সো দ্য গ্রেটেস্ট ডিক্রিজ of free energy and greatest increase of entropy occur when equal number of moles of components are mixed up. This can be shown below. Okay, এটা এইভাবে দেখানো যায়। কিভাবে দেখানো যেতে পারে যে যদি এস ইনক্রিজ এবং ভি ডিক্রিজ ম্যাক্সিমাম হতে হয়, তখন মিক্সচারটা, অর্থাৎ ধরো বাই কম্পোনেন্ট সিস্টেমটাকে আমি মিক্সড করলাম, এক্স মোল বা এক্স ফ্র্যাকশন অফ এ, এক্স ফ্র্যাকশন অ্যান্ড এক্স ওয়ান ফ্র্যাকশন অফ এ, এক্স টু ফ্র্যাকশন অফ বি আমি মিশালাম। তাহলে কখন তারা মিক্সড করবে? যখন ডেল্টা জিটা হাইয়েস্ট হবে অ্যান্ড এসটাও হাইয়েস্ট হবে, অর্থাৎ ডেল্টা জিটা সবচেয়ে বেশি নেগেটিভ হবে আর ডেল্টা এসটা সবচেয়ে বেশি পজিটিভ হবে। এটা এভাবে দেখাবো। আমরা আগের দিন ডেল্টা জি মিক্স এই ইকুয়েশনটা পেয়েছি, ডেল্টা জি মিক্সচার ইকুয়াল টু টোটাল নাম্বার অফ মোল ইন্টু আরটি প্লাস মোল ফ্র্যাকশন অফ ওয়ান কম্পোনেন্ট, মানে ফার্স্ট কম্পোনেন্ট এলএন এক্স ওয়ান প্লাস সেকেন্ড কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন এলএন সেকেন্ড কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন। ওকে, এবার আমরা কি জানি? টোটাল মোল ফ্র্যাকশন মাস্ট বি ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল টু ওয়ান। ওকে, তাহলে এক্স টু ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স ওয়ান, দেন ইউ ক্যান রাইট ডেল্টা মিক্স ইকুয়াল টু টোটাল নাম্বার অফ মলিকুল, বা এখানে মোল বলবো, ইন্টু আরটি, এখানে এন নিয়েছি আমরা নাম্বার অফ মোল, অ্যান্ড এটা নিয়েছি মোল ফ্র্যাকশন। তাহলে এবার এই এক্স টু এর জায়গায় আমরা কত বসালাম? ওয়ান মাইনাস এক্স ওয়ান ইন্টু এলএন ওয়ান মাইনাস এক্স ওয়ান। এবার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, কারণ ডেল্টা জি ম্যাক্সিমাম বা মিনিমাম হতে গেলে এই যে ডেল্টা জিটাকে যদি আমরা উইথ রেসপেক্ট টু এক্স ওয়ান বা উইথ রেসপেক্ট টু এক্স টু যদি ডেরিভেটিভ করি, সেটা কত হবে? ভ্যালু হবে জিরো। ওকে, একটা মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা যখন ডেরিভেটিভ করি তখন সেটার ভ্যালু হয় জিরো। ওকে, তো ডেল, দেখো ডেল এক্স ওয়ান ডেল্টা জি ইকুয়াল টু এন আর টি এল এন এক্স ওয়ান প্লাস, এটাকে ডেরিভেটিভ করছি, এটা এ এটা বি, তাহলে এটা কি এল এন এক্স ওয়ান, আর এক্স ওয়ানকে ডেরিভেটিভ ডিএল এক্স ওয়ান ডি এক্স ওয়ান বাই ডি এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান, প্লাস এটাকে কমন রেখে এক্স ওয়ান ডি এল এন এক্স ওয়ানের ভ্যালু কত? ওয়ান বাই এক্স ওয়ান, প্লাস এটাকে এখানে এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডেরিভেটিভ করলাম, এটুককে ডেরিভেটিভ করলাম, তাহলে কত হলো? মাইনাস ওয়ান এটা, প্লাস এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডেরিভেটিভ করছি এলএন, এটা তার কত হয়? ওয়ান মাইনাস এক্স ওয়ান কমন আছে, তাহলে এটা কত? ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? জিরো। তাহলে দিস উইল বি জিরো ফর দ্য কন্ডিশন দ্যাট ইফ ডেল্টা জি মিনিমাম হয়, তার জন্য এটা ডেরিভেটিভটা জিরো হলো। তাহলে কন্ডিশন অফ দ্য মিনিমাম ভ্যালু অফ ডেল্টা জি, তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু এটা জিরো বের করে এখান থেকে এক্সের ভ্যালু কী করলাম? এই যে এলএন এটা ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এইটুকু কত হবে? টুকু ইকুয়াল টু ওয়ান হবে, কারণ এলএন ওয়ান বা লগ ওয়ান সেটার ভ্যালু কত ছিল? জিরো। অর্থাৎ
কম্পেয়ার করে আমরা কি পেলাম, আমরা পেলাম যে ln এটা ইকুয়াল টু 0, তাহলে x বাই 1 মাইনাস x1 বাই 1 মাইনাস x1 ইকুয়াল টু 0, এই সরি 1, তাহলে এখান থেকে x1 ইকুয়াল টু কত বললো 0.5, অর্থাৎ 0.5 মানে হলো মোল ফ্র্যাকশন। দুটো কম্পোনেন্টকে যদি ইকুয়ালি অ্যামাউন্ট অর্থাৎ মোল ফ্র্যাকশনে আমরা মিশাই তবেই ডেল্টা জি সবচেয়ে মিনিমাম হবে অ্যান্ড ডেল্টা এস সবচেয়ে ম্যাক্সিমাম হবে। সো লাইকওয়াইজ it can be shown that for ideal mixture delta S mix attains maximum when equal number of moles of components are mixed up, that is x1 equal to x2 equal to 0.5। এই প্রবলেমগুলো দিয়েছে আইআইটি কেজিতেও দিয়েছে, আমাদের ইউনিভার্সিটিতেও দিয়েছে, এটা আগের দিন এই পর্যন্ত আমরা করেছিলাম, শুধু দেখিয়েছিলাম। দেন chemical potential of a substance in condensed phase কি হবে, since the solid or liquid state remains under the equilibrium with its vapor, chemical potential of the substance in a condensed phase is also given by the chemical potential of the vapor in equilibrium. Okay, now we already এইটুকু ড্রাইভ করেছি আগের দিন যে মিউ আই টিপি ইকুয়াল টু mu0 t plus RT ln P. Okay, where P is the vapor pressure over the condensed phase of the substance. When the substance remains in mixture, it is mu I Tp equal to mu I0 t plus RT ln Pi. এটা আমাদের পার্শিয়াল প্রেশার। মিক্সচার থাকলে তখন কি হবে, পার্শিয়াল প্রেশারের উপর ডিপেন্ড করছে। এই পিটাকে আমরা xi pi এ কনভার্ট করে আমরা কি করলাম, এখানে pi বসালাম। দেন আর p is the partial vapor pressure of ith component in condensed mixture. We can write, দেখো আমরা কি লিখতে পারি, of xi mu i tp equal to mu i0 tp plus RT ln xi। কেন, তার কারণটা হলো এখান থেকে পিটাকে এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দেখো, অর্থাৎ পি ln RT ln P সেটা কনস্ট্যান্টটাকে এটার মধ্যে ঢুকিয়েছি, এটা আমরা আগের স্টেপও করেছি। হোয়ার xi ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ ith কম্পোনেন্ট ইন দ্য কনডেন্স মিক্সচার। এবার আমরা কি করতে পারি, সিন্স মোলার কনসেন্ট্রেশন অর্থাৎ একটা কম্পোনেন্টের মোলার কনসেন্ট্রেশন যদি ai হয় ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য মোল ফ্র্যাকশন, তাহলে এই মোলার কনসেন্ট্রেশন আর মোল ফ্র্যাকশনের মধ্যে তো রিলেশন আছে। মোল ফ্র্যাকশন যদি এই কম্পোনেন্টটার বেশি হয় তাহলে এর কনসেন্ট্রেশন বেশি অ্যাকচুয়ালি। ওকে, তাহলে মোলার কনসেন্ট্রেশন অ্যান্ড মোল ফ্র্যাকশনের যে রিলেশন অর্থাৎ মোল ফ্র্যাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি মোলার কনসেন্ট্রেশন। তাহলে মোলার কনসেন্ট্রেশন আমি বসালাম এখানে মোল ফ্র্যাকশনের জায়গায়, ঠিক আছে। অর্থাৎ তখন আমরা কি পেলাম, এই রকম ইকুয়েশনটা পেলাম যে মিউ আই ইকুয়াল টু মিউ আই কার উপর ডিপেন্ড করছে টিপি অ্যান্ড মিউ I0 অলসো টেম্পারেচার প্রেশার, এটা টোটাল প্রেশার নিয়েছিলাম। ওকে, এবার কেমিক্যাল পোটেনশিয়াল ইন রিয়েল সিস্টেম। রিয়েল সিস্টেমে কী হচ্ছে, উই হ্যাভ দেখো ডেল মিউ ডেল পি আর টি, এটা আমরা অলরেডি জানি মোলার ভলিউম। ওকে, ডেল মিউ ডেল পি আর টি ইকুয়াল টু মোলার ভলিউম, এটা ড্রাইভ করেছি। ফর রিয়েল সিস্টেম আমরা কি দেখতে পেলাম, a molar volume is to be replaced in terms of temperature and pressure using real gas equation. Okay, real gas equation, but it is not very easy mathematically. ম্যাথমেটিক্যালি কিন্তু সব একদম ইজি নয়। টু রিমুভ সাচ ডিফিকাল্টি আমরা কি করলাম, এই যে এক ভদ্রলোক এলেন আর ডিফিকাল্টি অ্যান্ড টু রিটেন সেম ফাংশনাল ফর্মস অ্যাজ ইন আইডিয়াল সিস্টেম। আমরা সবসময় এখানে মানে আইডিয়াল সিস্টেমে কাজ করেছি। এবার যদি আমরা রিয়েল সিস্টেমে নিয়ে আসতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আইডিয়াল সিস্টেমটা থেকে যদি আমরা এটাকে ড্রাইভ করতে চাই, অর্থাৎ জি.এন. লুইস এক্সপ্রেস দ্য ফর্ম ফর রিয়েল গ্যাসেস সিস্টেম অ্যাজ, দেখো মিউ ইকুয়াল টু mu0 t প্লাস RT ln, এখানে কি ছিল, পি ছিল। এবার পি এর জায়গায় আমরা একটা কি নিয়ে এলাম, এফ, অর্থাৎ এইটাকে আমরা বলছি ফিকটিসিয়াস প্রেশার। ফিকটিসিয়াস প্রেশার এটাকেই বলছি এফ,
অর্থাৎ যেটা আইডিয়ালে ছিল পি, এখন আমরা যে কোনো গ্যাসের জন্য এটাকে আমরা এফ বলতে পারি, ঠিক আছে। অ্যান্ড এটা কে ইন্ট্রোডিউস করলেন? জিএন লুইস। অ্যান্ড এটাকে বলা হলো ফিকটিচিয়াস প্রেশার, অ্যান্ড এটাকেই বলা হয় ফুগাসিটি। অর্থাৎ যে কোনো গ্যাসের ক্ষেত্রে যে ফিকটিচিয়াস প্রেশার সেটাকে বলছি আমরা কি? ফুগাসিটি। অর্থাৎ হোয়ার এফ ইজ দ্য ফুগাসিটি অফ দ্য রিয়াল গ্যাস অ্যাজ কল্ড বাই জিএন লুইস। ওকে, এবার কেন এটা দরকার হলো? কারণ কি সবসময় পি ইকুয়াল টু এফ হবে তা নয়। পি ইকুয়াল টু এফ হবে অনলি ফর আইডিয়াল গ্যাস। ওকে, আদারওয়াইজ তো প্রেশার দুটোর ক্ষেত্রে সেম নয়, কারণ প্রেশার কারেকশন আমাদের রিয়াল গ্যাসের ক্ষেত্রে হয়। ওকে, ফর দিস রিজন দ্য ফুগাসিটি মেজার্স দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ দেখো এখানে কি হলো, এই যে এই ফুগাসিটিটাকে যদি ক্যালকুলেট করতে পারি তাহলে এই কেমিক্যাল পোটেনশিয়ালটা মেজার করতে পারবো স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল জানলে। অর্থাৎ ফুগাসিটি মেজার্স দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ রিয়াল গ্যাস ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য pressure measures in the ideal gas. Thus, it has the same role as pressure but not exactly equal to the pressure. আবার ইকুয়াল টু হবে যখনই ওটা আইডিয়ালে চলে যাবে। অর্থাৎ রিয়াল গ্যাসের ক্ষেত্রে যে প্রেশার অ্যান্ড ফুগাসিটি ইকুয়াল নয়, বাট ইট ইজ ভেরি রিলেটেড, অর্থাৎ একটা অপরের প্রপোর্শনাল। ইট ইজ রেদার কল্ড কারেক্টেড প্রেশার ইন রিয়াল সিস্টেম। ওকে, সো ফুগাসিটি and chemical potential কি হবে? ফুগাসিটি মেজার্স দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ রিয়াল গ্যাস ইন দ্য সেম ওয়ে, এটাই বললাম আমরা। এবার দেখো ফুগাসিটি অ্যান্ড প্রেশার অফ এ রিয়াল গ্যাসেস কীভাবে রিলেটেড? যে ফুগাসিটি ইজ রিলেটেড উইথ দ্য প্রেশার বাই দ্য রিলেশন, অর্থাৎ এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। এফ ইকুয়াল টু বা এফ প্রপোর্শনাল টু পি বা এফ ইকুয়াল টু গামা পি অর এফ বাই পি ইকুয়াল টু গামা কল্ড ফুগাসিটি কোভিসেন্ট। এই গামাটাকে কী বলবো তাহলে? ফুগাসিটি কোভিসেন্ট। অ্যান্ড এটা যদি 1 হয়ে যায় তাহলে পি ইকুয়াল টু এফ, দ্যাটস মিন আবার সে আইডিয়াল সিস্টেমে চলে আসবে। হোয়েন গামা ইকুয়াল টু 1 দ্যাটস মিন পি ইকুয়াল টু এফ, দ্যাটস মিন প্রেশার অ্যান্ড ফুগাসিটি সেম হয়ে গেল, দ্যাটস মিন আইডিয়াল সিস্টেম। হোয়েন গামা নট ইকুয়াল টু 1 দেন এফ নট ইকুয়াল টু পি, দ্য গ্যাস ইজ নট ideal. Departure of the value of gamma from the unity measures the extent of non-ideality of the gas. অর্থাৎ যত গামা আমাদের কি হবে? এক্সটেন্ড করবে। অর্থাৎ গামাটা যদি 1 থেকে বেশি কম হয় সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাবো? যত বেশি কম হবে, অর্থাৎ যত বেশি এক্সটেন্ড করবে ততই আমাদের রিয়াল গ্যাস থেকে আইডিয়াল গ্যাস থেকে রিয়াল গ্যাসে কনভার্ট হচ্ছে, অর্থাৎ সেটা তত বেশি এক্সটেন্ড হবে নন আইডিয়ালিটিতে। এবারে ফুগাসিটি কোএফিসিয়েন্ট অফ গ্যাস ইজ মেজার্ড বাই দ্য রিলেশন গামা এলএন গামা বিপি বাই আরটি। এটা আমাদের ইনিশিয়ালি মনে রাখবো, তারপরে আমরা এটাকে ড্রাইভ করবো আবার। হোয়ার বি ইজ দ্য সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্ট অফ দ্য গ্যাস। এবার সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্টের একটা রিলেশন আছে, বি ইকুয়াল টু এটা, হ্যাঁ এটা গ্যাসিয়াস চ্যাপ্টারে পড়েছিলে। অ্যান্ড দাস গামা ইকুয়াল টু ই টু দি পাওয়ার বিপি বাই আরটি অর এফ ইকুয়াল টু পি ইন্টু ই টু দি পাওয়ার বিপি বাই আরটি। তাহলে এটা হলো আমাদের আইডিয়াল গ্যাসের প্রেশার, এটা হলো ফুগাসিটি। ওকে, ফর দ্য মিক্সচার দ্য আই কম্পোনেন্ট ইট উইল বি মিউ আই ইকুয়াল টু কি? তাহলে মিউ আই ইকুয়াল টু মিউ আই জিরো প্লাস আরটি এলএন এফআই। ক্লিয়ার? এবার এফআইটাকে আমরা যদি কনভার্ট করি যে প্রেশার অ্যান্ড আমাদের অ্যাক্টিভিটিতে, তাহলে কি হবে? দেখো কেমিক্যাল পোটেনশিয়াল ইন রিয়াল কন্ডেন্স সিস্টেম, দ্য এক্সপ্রেশন অফ chemical potential in real condensed system is given by mu I Tp equal to mu I Tp plus RT ln AI. AI is the activity. ওকে, অর্থাৎ এই যে ফুগাসিটি অ্যান্ড অ্যাক্টিভিটি এই দুটো কিন্তু আমাদের একই পর্যায়ে এলো। ওকে, অর্থাৎ এই ফুগাসিটি যেরকম কি টোটাল প্রেশার মানে আইডিয়াল গ্যাসের প্রেশার ইনটু গামা, ঠিক এইরকম এই অ্যাক্টিভিটি মানে হলো অ্যাক্টিভ কনসেন্ট্রেশন। হ্যাঁ, অর্থাৎ এটাকে বলে আমরা ইফেক্টিভ কনসেন্ট্রেশন। তাহলে নর্মাল কনসেন্ট্রেশনের সঙ্গে এটা কীভাবে রিলেটেড? এটাও নর্মাল কনসেন্ট্রেশন ইনটু গামা। ওকে, তাহলে এ ইকুয়াল টু
সি ইন্টু গামা, আর এখানে এফ ইকুয়াল টু পি ইন্টু গামা। ওকে, অর্থাৎ যখন আমরা প্রেশার নেই তখন তো পি নেই, আর যখন কনসেন্ট্রেশন নেই তখন সি নেই। ওকে, অর্থাৎ লিকুইডের ক্ষেত্রে অবশ্যই কনসেন্ট্রেশন ক্ষেত্রে আমরা ইউজ করি। অর্থাৎ এই জায়গাটা দেখো এ আই ইকুয়াল টু এক্স আই ইন্টু গামা। ওকে, আর এখানে কি ছিল, এফ আই ইকুয়াল টু পি আই ইন্টু গামা, বা এফ ইকুয়াল টু পি ইন্টু গামা। ওকে, তো এইবারে অর্থাৎ গামা ইজ দ্য অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ দ্য ith কম্পোনেন্ট, অ্যান্ড হোয়েন গামা আই ইকুয়াল টু 1, দেন দেখো আমরা কি লিখতে পারি, এ আই মিক্সচার, দেখো মিক্সচার ইজ আইডিয়াল, অ্যান্ড হোয়েন যদি গামা ইকুয়াল টু 1 হয় তার মানে আবার কী হবে, মিক্সচার ইজ আইডিয়াল। আবার মানে যেরকম বলেছিলাম গামা ইকুয়াল টু 1 হলেই পি ইকুয়াল টু এফ মানে আইডিয়াল গ্যাস, ঠিক এরকম যদি এটা মিক্সচারের ক্ষেত্রে নেই তাহলে গামা আই যদি 1 হয়ে যায় তাহলে এ আই অর্থাৎ অ্যাক্টিভিটি 1 হয়ে তোমার ইকুয়াল হয়ে যাবে প্রেশারের সঙ্গে বা এফের সঙ্গে, ঠিক আছে, অর্থাৎ তখন আইডিয়াল আমরা বলবো। অর্থাৎ গামা আই যদি নট ইকুয়াল টু এক্স আই হয়, মানে 1 যদি না হয় গামার ভ্যালু, তাহলে গামা আই নট ইকুয়াল টু এক্স আই, মিক্সচার ইজ নন আইডিয়াল। সো mu I 0 Tp is the chemical potential of the ith component in pure state. Okay, this is pure state. Then the standard state in the thermodynamics কি হয়, standard states in thermodynamics for all state of aggregation at given temperature and pressure, solid, liquid, gas যাই হোক না কেন, standard state is defined as the state of unity activity, মানে a equal to 1 হবে, ক্লিয়ার। অ্যান্ড তখন আমরা কি দেখতে পাই, ফর আইডিয়াল গ্যাস ইট ইজ আ স্টেট দ্যাট ইউনিটি ফুগাসিটি অ্যাট এ গিভেন টেম্পারেচার। আবার যখন এটা ফর লিকুইড স্ট্যান্ডার্ড স্টেট ইজ দ্য পিওর লিকুইড অ্যাট ইউনিট প্রেশার অ্যাট দ্য গিভেন টেম্পারেচার। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম যে এফ ইকুয়াল টু যদি 1 হয়ে যায় বা এফ ইকুয়াল টু পি হয় তাহলেও সে আইডিয়াল গ্যাসই হবে, ঠিক আছে, ক্লিয়ার। তো ফর আইডিয়াল সলিউশন দ্য সলভেন্ট স্ট্যান্ডার্ড স্টেট ইজ দ্য পিওর সলভেন্ট, অ্যাট ইউনিট প্রেশার। তাহলে কি দেখলাম, অ্যাট দ্য গিভেন টেম্পারেচার অ্যান্ড সলিউটস স্ট্যান্ডার্ড স্টেট ইজ অ্যাট ইউনিট মোলার কনসেন্ট্রেশন। ফর নন আইডিয়াল সলিউশন অ্যাক্টিভিটি ইকুয়াল টু 1 ইজ টেকেন দ্য স্ট্যান্ডার্ড স্টেট অ্যাট দ্য টেম্পারেচার। ওকে, আমরা এই পর্যন্ত এই লেকচারটাকে শেষ করলাম। এর পরের লেকচারে আমরা এটার কোশ্চেন আনসার, অর্থাৎ আমাদের ইউনিভার্সিটির সমস্ত কোশ্চেন আনসার এইটা থেকে কী কী এসছে সেগুলো আমরা অবশ্যই পড়বো, কিন্তু এইটাকে পুরোটা পড়ে নিতে হবে, তোমাদেরকে আগে বুঝতে হবে তারপর, ঠিক আছে।